কোরআনে আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল। কোরআনে আমল কখনো বিফলে যায় না। সূরা ফাতিহার আমল করুন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা এই পবিত্র সূরা ফাতিহার আমলের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবে। যারা খুব কষ্ট পাচ্ছেন ঋণের কারণে, অনেক ঋণ আপনারা অনেক ঋণ, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না, আপনি হতাশ হয়ে গেছেন। আমি গুনাহগার, আপনাদেরকে বলবো এই পবিত্র সূরা ফাতিহার আমল করুন ইনশাআল্লাহ। আপনার যত টাকা ঋণ থাকুক না কেন, ঋণ পরিশোধ হবেই হবে ইনশাআল্লাহ জাওয়াজাল্লাহ। যারা বিপদে আছেন, কষ্টে আছেন, হতাশায় আছেন, দুশ্চিন্তা আছেন, তারাও যদি এই পবিত্র সূরাতুল ফাতিহার আমল করেন ইনশাআল্লাহ, মহান আল্লাহ তাআলা তাদের দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, শক্তিশালী আমল। বিশ্বাস রেখে আমলটি করুন ইনশাআল্লাহ, নিজ চোখে ফলাফল দেখতে পাবেন। আপনার মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির সম্মানের খাতিরে আমাদের সকলের মনের আশা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রিয় মুসলমান ভাই বোনেরা, পবিত্র কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা মক্কায় নাজিল হওয়া সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি সূরা। বিশেষ বৈশিষ্ট্য, মর্যাদা ও বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখেই সূরাতুল ফাতিহা নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম 3 আয়াতে মহান আল্লাহর প্রশংসা করার পদ্ধতি, পরের 4 আয়াতে ইবাদতের তৌফিক, পূর্ণ হেদায়াত ও নেক বান্দাদের মধ্যে শামিল থাকার প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সূরার ফজিলত ও আমল সংক্ষেপে আলোচনা করা হলো। সূরা ফাতিহার বরকতময় নাম। পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে সূরাতুল ফাতিহার নাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি আল ইতকান গ্রন্থে পবিত্র সূরা ফাতিহার 500 নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কত নাম উল্লেখ করেছেন? 500 নাম উল্লেখ করেছেন। এটা নিঃসন্দেহে উক্ত সূরার শীর্ষ মর্যাদার পরিচায়ক। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সূরা ফাতিহাকে উম্মুল কিতাব হওয়ার ব্যাখ্যায় বলেন, এই পবিত্র সূরাতুল ফাতিহা দিয়ে কোরআন লেখার সূচনা হয়েছে। সুবহানাল্লাহ। আর এটার মাধ্যমে নামাজ শুরু করা হয় এবং এটাই কোরআনের সার সংক্ষেপ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই উম্মুল কোরআন, এটাই সাবউল মাসানি এবং এটাই কোরআনুল আযীম। সুবহানাল্লাহ। দলিল জামে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 2875, মুসনাদ আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, এই পবিত্র সূরাতুল ফাতিহার প্রসিদ্ধ 5 নাম রয়েছে। 1 নম্বরে হলো আল কোরআন, 2 নম্বরে হলো আল ফুরকান, 3 নম্বরে হলো আল কিতাব, 4 নম্বরে হলো আত-তানজিল, 5 নম্বরে হলো সাবউল মাসানি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয়দিনী মা ও বোনেরা, সূরা ফাতিহা নবীকে দেওয়া আল্লাহর উপহার। সূরা ফাতিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া আল্লাহর বিশেষ উপহার, নিয়ামত। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে উপবিষ্ট ছিলেন। হঠাৎ উপর দিকে তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে নিজের মাথা মোবারক উপর দিকে তুললেন, উপর দিকে তাকালেন। সুবহানাল্লাহ। এবং দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী, দুজাহানের বাদশা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি আসমানের একটি দরজা, যা আজই খুলে দেওয়া হলো। আজকের দিন ছাড়া কখনো তা খোলা হয়নি। সুবহানাল্লাহ। তখন সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করলেন। তিনি বলেন,
ইনি একজন আল্লাহ তাআলার নূরের ফেরেশতা। আজ ছাড়া অন্য কখনো তিনি অবতরণ করেননি। বলুন না সুবহানাল্লাহ। শুধু আজকেই অবতরণ করেছেন এই রহমতের দরজা দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর ওই ফেরেশতা সালাম করে বলেন, দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে দেওয়া হয়েছে এবং যা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। আর তা হলো সূরাতুল ফাতিহা। এক নম্বর কি? সূরাতুল ফাতিহা। আর দুই নম্বর হচ্ছে সূরা বাকারার শেষাংশ। এই দুটি নেয়ামত, এই দুটি নূরের সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এই দুটি যে কোনো আয়াত আপনি পাঠ করবেন, তা আপনাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এতে যে দোয়ার বিষয়বস্তু আছে তা কবুল করা হবে, তা পূর্ণ করা হবে। বলুন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1750 নম্বর হাদিস। প্রিয় মুসলমান ভাই বোনেরা, সূরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য অনেক অনেক বেশি। মুমিন বান্দার তেলাওয়াত মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজে শুনেন। পঠিত আয়াতের জবাব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই সাথে দিয়ে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা তাওরাত ও ইনজিলে উম্মুল কোরআনের মতো আর কিছু অবতরণ করেননি, যা হলো সাবউল মাসানি, অর্থাৎ সূরা ফাতিহার মতো আর কিছু অবতরণ করেননি। বলুন না সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, এটা আমার এবং আমার বান্দার মধ্যে ভাগাভাগি। সুবহানাল্লাহ। আমার বান্দা যা চাইবে তাই তার জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। দলিল জামে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3125 নম্বর হাদিস। প্রিয় দর্শক, সব নামাজে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। এটা ছাড়া নামাজ হয় না। পবিত্র কোরআনে এসেছে, হে নবী, আমি আপনাকে বারবার পঠিতব্য 7টি আয়াত অর্থাৎ সূরা ফাতিহা ও মহান কোরআন দান করেছি। বলুন না সুবহানাল্লাহ। সূরা হিজর আয়াত হচ্ছে 87। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরাও বলবে আমিন। আমরা কি বলবো? আমিন বলবো। আমার নবীজি বলেন, যার পড়া ফেরেশতাদের পড়ার সময় হবে, অর্থাৎ ফেরেশতারাও আমিন বলবে। যদি ফেরেশতারা আমিন বলে এবং আমাদের আমিন বলে একসাথে হয়ে যায়, আমার নবীজি বলেন তার আগের গুনাহ মহান আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তার আগের গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4123 নম্বর হাদিস। সূরাতুল ফাতিহার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সূরা ফাতিহা কোরআনুল কারীমের 1/3। বলুন না সুবহানাল্লাহ। 3 বার সূরা ফাতিহা পড়লে পবিত্র কোরআন সম্পূর্ণ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। এর চেয়ে সুন্দর কি হতে পারে? পবিত্র সূরা ফাতিহা এত দামি সূরা, সূরা ফাতিহার শেফা। শুনুন, সুরত সম্মত রুকায়ার ক্ষেত্রে সূরা ফাতিহার উপকারিতা অনেক শীর্ষে, অনেক উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরাতুল ফাতিহা মৃত্যু ছাড়া সব রোগের মহা ওষুধ। বলুন না সুবহানাল্লাহ। রোগ মুক্তি সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ঈমান হাদিস নম্বর হচ্ছে 2370, সুনান দারামি হাদিস নম্বর হচ্ছে 3413। প্রিয় দর্শক, এছাড়া সাহাবায়ে কেরাম এই পবিত্র সূরার মাধ্যমে যার উপকার করার কথা সহিহ সনদে হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ বুখারী শরীফ হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4645 নম্বর হাদিস। হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, 41 বার সূরা ফাতিহা পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে কোন অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে আল্লাহ তাআলার হুকুমে, কোরআনের বরকতে, সূরা ফাতিহার আমলের বরকতে। বলুন না সুবহানাল্লাহ। রাতের শেষ প্রহরে তথা তাহাজ্জুদ নামাজ পড়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করলে মহান আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবেন, রিজিক প্রশস্ত করে দিবেন, তার অভাব অনটন দূর করে দিবেন, প্রশান্তিময় একটি জীবন দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি ফজরের নামাজের সুন্নত নামাজ ও ফরজ নামাজের মধ্যকার সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করে দোয়া করে, তার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ।
কেউ যদি ফজরের নামাজ, সুন্নত নামাজ ও ফরজ নামাজের মধ্যকার সময়ে, ফরজ নামাজের পূর্বে 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে আর চোখে তারপর ফু দিলে চোখের সমস্ত ব্যথা বেদনা, চোখের সমস্ত ব্যথা আল্লাহ তাআলা দূর করে দিবেন, সমস্ত রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ, অত্যন্ত দামি আমল সূরা ফাতিহার আমল। প্রিয় দর্শক, খাজিনাতুল আসরার কিতাবে উল্লেখ করা হয়েছে ফজরের সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজ আদায়ের আগেই কেউ যদি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহার 40 বার আমল করে, 40 বার সূরা ফাতিহা পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সলিহিন নেককার সন্তান দান করবেন। যদি ওই ব্যক্তির কোনো সন্তান না থাকে, বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা পবিত্র সূরা ফাতিহা সম্পর্কে শুনেছেন। এখন শুনুন কতবার সূরা ফাতিহা পড়বেন, কখন পড়বেন, কেউ পড়বেন, সম্পূর্ণ নিয়মকানুন মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে না শুনলে কিছু বুঝতে পারবেন না। শয়তান আপনাকে শুনতে দেবে না, শয়তান ধোঁকায় পড়বেন না। আপনার মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনে থাকুন আমলের নিয়ম। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা প্রতিদিন কমপক্ষে 7 দিন একটানা ফজরে 2 রাকাত সুন্নত নামাজের পর, 2 রাকাত ফরজ নামাজের পূর্বে, আবারও বলতেছি একটানা 7 দিন আমলটি করবেন। প্রত্যেক দিন ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজের পর আর 2 রাকাত ফরজ নামাজের পূর্বে এ মধ্যকার সময়ে সূরাতুল ফাতিহা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার পাঠ করবেন। মুহাব্বতের সাথে পাঠ করবেন, বিশ্বাসের সাথে পাঠ করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা যখন পাঠ করবেন শুদ্ধ করে তেলাওয়াত করার চেষ্টা করবেন। কতবার পড়বেন? 41 বার পড়বেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে। কতদিন পড়বেন? একটানা 7 দিন করবেন। যদি সম্ভব আরও বেশি করার চেষ্টা করবেন, তবে কমপক্ষে 7 দিন একটানা করার চেষ্টা করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা সূরাতুল ফাতিহা 41 বার পড়ার পর তারপর আপনারা মহব্বতের সাথে নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে একবার দুরুদে ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এজন্য ইব্রাহিম কতবার পড়বেন? মহব্বতের সাথে নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে মনোযোগ সহকারে সম্মানের সাথে একবার পড়বেন। তারপর 2 হাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন আপনার অভাব দূর হবে। যদি চাওয়ার মতো চাইতে পারেন, বিশ্বাস থেকে চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সাহায্য চাইতে পারেন, আপনার দোয়া মনে আশা পূর্ণ হবে, আপনার গুনাহ মাফ হবে, আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হবে। চাওয়ার মতো চাইতে হবে, মনোযোগ সহকারে চাইতে হবে, বিশ্বাস থেকে চাইতে হবে। এরই সেই তাকাবেন না, মত করার সময় হাতের মটকা ফুটাবেন না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, মত করার পর 1 গ্লাস পানির মধ্যে আপনি একটি ফু দিয়ে দিবেন। তারপর পরিবারের সবাই মিলে ওই পানি আপনারা পান করবেন। পরিবারের সবাই মিলে পানি পান করবেন ইনশাআল্লাহ। ওই পানি সাধারণ পানি নয়, এটা সূরা ফাতিহার বরকতে পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হয়ে গিয়েছে। এই সূরা ফাতিহার বরকতে এই পানি আপনি পান করতে পারেন ইনশাআল্লাহ, আপনার জীবনে কখনো কঠিন রোগ হবে না। প্রিয় মুসলমান ভাই বোনেরা পরিবারের সবাইকে আল্লাহ সুস্থ রাখবেন, কঠিন রোগ থেকে হেফাজত করবেন, অসুস্থ হলে সুস্থ হবেন। প্রিয় দর্শক, পানি পান করবেন সুন্নত তরিকায়, সাবধান শয়তানের দোকায় পড়বেন না। আপনি ডান হাত দিয়ে পানি পান করবেন, বসে বসে পানি পান করবেন, 3 নিশের 3 পানি পান করবেন, বিসমিল্লাহ সহকারে পানি পান করবেন। পানি গ্লাস আপনি আলোতে দেখবেন পানির মধ্যে কোনো ময়লা আবর্জনা আছে কিনা, কোনো কীটপতঙ্গ আছে কিনা দেখে পানি পান করবেন। পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। তো প্রিয় দর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন প্রত্যেক মুসলমান এই আমলের ভিডিও দেখে শিখতে পারে, আপনার সবার ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আসুন এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।